ওয়েলকাম ভিউয়ার্স। তাহলে রিয়েল লাইফ ওরিয়েন্টেড কিছু এক্সাম্পল দিয়ে প্রোগ্রাম করানো উচিত, এটা আমার ধারণা ব্যক্ত করেছিলাম আগের পাইথন নিয়ে ভিডিওতে। তো আজকে সেরকম ডেট রিলেটেড কিছু প্রবলেমস নিয়ে আলোচনা করব। সঙ্গে ল্যামডা ব্যাপারটা কি, সেখানে সেটার সাহায্যে কিভাবে ফাংশন ডিক্লেয়ার করা যায় সে নিয়েও আলোচনা হবে। তো একটা কথোপকথন খেয়াল করা যাক। কেউ একজন কাউকে জিজ্ঞেস করছে, তোমার ডেট অফ বার্থ কত? সাপোজ উত্তর এলো 21/8/1983, 21 অগস্ট 1983। ও, তাহলে তোমার বয়স তো অ্যাট প্রেজেন্ট 42 বছর চলছে। এই কথোপকথনটা যদি আমি কম্পিউটার প্রোগ্রামিং এর মাধ্যমে ইন্টারাকশনটা ঘটাই, তাহলে কি ঘটবে? কম্পিউটার প্রোগ্রাম রান করলে ইওর ডেট অফ বার্থ স্ক্রিনে উঠবে, ইন্টারাকশন হলো। ইউজার তার ডেট অফ বার্থটা DDMM YYYY ফরম্যাটে টাইপ করলো। অবভিয়াসলি আমি ইন্ডিয়ান, যেভাবে আমরা ফরম্যাটটা ইউজ করি ব্রিটিশ ফরম্যাট এর অনুকরণে, সেটাই বলবো। DDMM YYYY টাইপ করে রিপ্লাই করলো। দেন কম্পিউটার প্রসেস, দ্যাট ইজ কোড, will process it. So based on the input, it will reflect the result as the age 42 years, like that. এই এক্সপেরিমেন্টটা আমরা ডেট নিয়ে কিছু প্রবলেমে পড়ি। তো বিভিন্ন ধরনের ডেটা টাইপ থাকে, ডেট কি করে ইনপুট নেব, কারেন্ট ডেট কি করে পাওয়া যাবে, রিয়েল লাইফ ওরিয়েন্টেড প্রোগ্রাম কিভাবে করা যায় তার একটা এক্সাম্পল, আর ল্যামডার কনসেপ্ট। এই হচ্ছে আজকের এপিসোডের বিষয়বস্তু। তাহলে এই ডিসকাশনটা ছিল, আমরা প্রথমে একটা ইনবিল্ট মডিউল ব্যবহার করব, ফ্রম ডেট টাইম, ইম্পোর্ট ডেট টাইম। তাহলে ওটা কি, ডেট টাইমটা কি? পাইথনের একটা ইনবিল্ট মডিউল, রেডিমেড কালেকশন অফ বিভিন্ন ফাংশন থাকে, ক্লাস থাকে। তো সেটা কেন আমরা ইউজ করছি? যেমন আমরা ম্যাথ বা ফাইল হ্যান্ডলিং এর বিভিন্ন সময় আমরা তো ওই সিতে বলি হেডার ফাইল, এখানে লাইব্রেরি, এগুলো ইউজ করি। তো সেরকমই আমরা যেই মডিউলটা নিচ্ছি সেটা ডেট টাইম, যেটা হেল্পস ম্যানেজিং ডেটস অ্যান্ড টাইম রিলেটেড প্রবলেমস। ডেট টাইমটাকে খুব ইজিলি ম্যানিপুলেট করতে আমাদের এই লাইব্রেরিটা, এই মডিউলটা সাহায্য করবে। দেখি প্রোগ্রামটা আগে লিখি। ফ্রম ডেট টাইম, ইম্পোর্ট ডেট টাইম, যেটা আগে বললাম, মডিউলটাকে আমরা ইম্পোর্ট করলাম। দেন আমরা ডিওবি ইনপুট নিচ্ছি, ইওর ডেট অফ বার্থ। অবভিয়াসলি কিছু বলিনি, ডেটা টাইপ মেনশন নেই, এটা স্ট্রিং হিসাবে ইনপুট নেবে। এইবার সেই ডিওবি ভেরিয়েবলটায় আমরা কিন্তু ডেট ফরম্যাটে কনভার্ট করব স্ট্রিং থেকে। ডেট টাইম ডট strp টাইম ডিওবি কমা উইদিন কোটেশনে %d অবলিক %m অবলিক %y, এগুলো প্রত্যেকটা লাইন নিয়ে আমরা পরপর আলোচনা করব। টুডে ইকুয়াল টু ডেট টাইম ডট টুডে ফাংশন ইউজ হলো। এজ, এই লাইনটা আমরা ধীরে ধীরে ব্যাখ্যা করছি। ফাইনালি প্রিন্ট। তাহলে লাইন 1, 2 and 6 নিয়ে আমাদের বিশেষ প্রবলেম নেই। প্রথমটা তো মডিউল আমরা ইম্পোর্ট করলাম, দ্বিতীয়টা আমরা স্ট্রিং হিসাবে ডিওবিতে ডেট অফ বার্থটা তুললাম, আর লাইন নাম্বার 6-এ আমরা এজটাকে প্রিন্ট করলাম, এজ ভেরিয়েবলটাকে প্রিন্ট করলাম, যেটার মধ্যে ইয়ার ক্যালকুলেশন করলাম। তাহলে মাঝের প্রশ্ন চিহ্ন থাকলো 3 নম্বর, 4 নম্বর এবং 5 নম্বর লাইনে। ধীরে ধীরে বুঝি। strp টাইমটা কি করে? লাইন 3 আমরা কি লিখেছি? ডেট টাইম ডট strp টাইম ডিওবি %d অবলিক %m অবলিক %Y, ক্যাপিটাল Y আবার বলছি। strp টাইম মানে স্ট্রিং পার্স টাইম, ফুল ফর্ম। একটা স্ট্রিংকে নির্দিষ্ট ফরম্যাট অনুযায়ী ডেট টাইম অবজেক্টে
রূপান্তর করে, কনভার্ট করে। তাহলে ফরম্যাট টোকেনগুলোর মানে কি? ওই %d অবলিক %m অবলিক %Y মানে কি? %d used for date 1 to 31, %m month 1 to 12, %y year in 4 digits, যেমন দেওয়া আছে 1998, 2026 এটসেট্রা। স্টেপস কি করছে? ম্যাচ করছে যে ইনপুটের স্ট্রিংটা DDMM YYY এই ফরম্যাটে আছে কিনা। PSTRP টাইমের কাজ কি? পার্সিং, দিন মাস বছর আলাদা করে পড়লো, পড়ে ডেট টাইম অবজেক্টে তৈরি হলো। এবং ফরম্যাট যদি DDMM YYY এবং ওই আমরা যেটা দিয়েছি অবলিক ওটা না হয়, যেমন কেউ যদি হাইফেন দিয়ে দেয় তাহলে হবে না, এরার আসবে, কারণ আমার অবলিক দিয়ে করা আছে সেপারেটরটা। গেল। লাইন 4 দেখি, আজকের ডেটটা নিতে হবে আমাকে। বেসিক এটা ধারণা, কনসেপ্টটা কি? আজকের তারিখের সঙ্গে আমার জন্ম তারিখটা মাইনাস করা হবে, এই তো। তাতেই তো আমার ইয়ারটা বেরোবে, বয়সটা বেরোবে, সেটাই। তো টুডে ভেরিয়েবল ইকুয়াল টু ডেট টাইম ডট টুডে, টুডে ফাংশনটা ইউজ হলো। এটা কি উঠবে? শুধু ডেট কিন্তু উঠবে না, ইনক্লুডিং ডেট অ্যান্ড টাইম। ফরম্যাটটা কিরকম হবে দেখাচ্ছি। সাপোজ আজকের তারিখ 9 জানুয়ারি 2026, তাহলে এটাই উঠবে। সাপোজ এই 6:56 সময় এটা আমি করছি ভিডিও, এক্সাম্পল। কিন্তু অবভিয়াসলি আজকে হবে কি 2026-02- আজকে কত তারিখ? 7 তারিখ, আর এটা ধরে নিচ্ছি 9 জানুয়ারি, ডেটটা দেওয়া আছে, সেই ডেটটাই উঠবে। ধরা যাক সেদিনকার তারিখটা, তাহলে এই টুডেতে উঠবে। লাইন 4 এর ব্যাখ্যা হলো। লাইন 5 ক্যালকুলেশন কি হলো? এজ ইকুয়াল টু টুডে ডট ইয়ার মাইনাস DOB ডট ইয়ার, তাহলে এজ উঠলো, তাই না? প্রথমে এটা বেসিক বয়স বের করা হলো। এখন কম্পেয়ার করতে হবে যে আজকের মাসটা এবং আজকের ডেটটা আমার জন্মদিনের মাস আর ডেট থেকে ছোট কিনা। যদি ছোট হয় তাহলে 1 বছর কমিয়ে দেওয়া হবে, মানে জন্মদিন এখনো আসেনি, অর্থাৎ 1 বছর সেই জন্য মাইনাস হবে। তাহলে এইটাই হলো ব্যাখ্যা ছিল ওটা, ফুল প্রোগ্রামটা। এবার দেখা যাক আমরা একটা রিয়েল লাইফ প্রজেক্ট করতে পারি কিরকম ভাবে, যে আজকের প্রোগ্রামটা চালালেই আজকে কি কারোর আমাদের চেনাশোনা বন্ধু বান্ধব রিলেটিভের জন্মদিন, তাহলে তাকে উইশ করতে হবে। সেই একটা নোটিফিকেশনের মতো প্রোগ্রামটা চালালেই বলবে আজকে কার কার জন্মদিন আছে, যদি থাকে। ইজি করা যায়, তো দেখি। প্রথমে দেখি, আচ্ছা আমাকে তো আমাদের পরিচিত যারা বন্ধু বান্ধব বা রিলেটিভ যারাই আছেন তাদের ডেট অফ বার্থটা স্টোর করতে হবে কোথাও। তাহলে প্রথম পার্টটা আমি একটু দেখি, ডেটটা স্টোর করব কি করে। তো একটা এমটি ডিকশনারি হলো বার্থডেজ বলে। এবার আমি হোয়াইল লুপে নিচ্ছি, প্রত্যেকবার ইনপুটের পরে জিজ্ঞাসা হবে কন্টিনিউ করব কি করব না। ভেরি সিম্পল, নেম নিলাম আর তার ডিওবিটা নিলাম, অবভিয়াসলি স্ট্রিং এ। আর সেটাই ওই বার্থডেজ নেম ইকুয়াল টু ডিওবি। এবার কন্টিনিউশন হলো, কন্টিনিউ জিজ্ঞাসা হচ্ছে, যদি ইয়েস হয় দেন হোয়াইল লুপ কন্টিনিউ করবে, আদারওয়াইজ ব্রেক, দেন ডিকশনারি প্রিন্ট হবে। তাহলে কিটা কি? এখানে কি হচ্ছে নেম, তার ভ্যালুজ হচ্ছে ডিওবি। সেইভাবে ডিকশনারি ক্রিয়েট হলো। তো আমি ডিকশনারি ওই প্রিন্ট বার্থডেজ করলেও যেভাবে দেখাবে, আমি একটু বেটার ওয়েতে যদি দেখাতে চাই তাহলে ওটা একটা লুপে ফেলবো, ফর কি কমা ভ্যালু ইন বার্থডেজ ডট আইটেমস প্রিন্ট কি ভ্যালু, হয়ে গেল। তো আমাদের প্রজেক্ট কিন্তু এটা ছিল না, এটা আমি দেখালাম
হাউ ক্যান ইউ স্টোর নেম অ্যান্ড বার্থডেজ অফ আওয়ার রিলেটিভস ফ্রেন্ডস, এটা। এবার কি করছি, ইনপুটটা নিচ্ছি না, আমাদের পরিচিতদের নাম আর বার্থডেসটা আমি ডিকশনারিটা ডিফল্ট ভ্যালুগুলো সেট করে দিচ্ছি। যেমন রাহুল, অনিক, সোহম, দীপক, রিয়া, এই কি মানে নেমগুলো কি, তার এগেনস্টে তাদের ডিওবিটা ভ্যালুস হিসাবে সেট করেই দিলাম, ডিডিএমএম YYYY হিসাবে। তাহলে এইবার কারেন্ট ডেটটা নেওয়া হলো টুডে। আমার কিন্তু ইয়ার দরকার নেই, আমার খালি দিন আর মাসটা দরকার। মানে কারণ ধরা যাক যে এই দিনটা যেটা বলেছিলাম যে 9ই জানুয়ারি কার কার জন্মদিন, সেক্ষেত্রে আমার তো ইরেলিভেন্ট, ইয়ারটা আমার লাগছে না। সেই জন্য আমি strf টাইম কি করলো, কনভার্ট করলো ডেটটাকে স্ট্রিং ফরম্যাটে, শুধু ডিডি এবং এমএমটা নিয়ে, মাঝে অবলিকটা দিল। এবার আমি চেক করছি যে আমার ওই ডিকশনারির ভেতরে আজকের দিনটা ম্যাচ করছে যাদের যাদের, তাদের ডেটাগুলো আমি প্রিন্ট করব। এবার ফর নেম কমা ডিওবি, নেমটা কি, ডিওবিটা ভ্যালু ইন বার্থডেজ ডট আইটেমস, দ্য ডিওবি ডেট ইকুয়াল টু, আমরা ডেট টাইম strp টাইম ডিওবি, তার থেকে আমরা কি করছি, দিন আর মাসটা তুলে নিলাম। ঠিক আছে, এবার যদি টুডের মধ্যে তো নেওয়াই আছে আজকের দিন আর মাসটা, আর ডেট অফ বার্থ গুলোর থেকেও দিন আর মাসটা নিয়ে হলো ডিওবি ডেটে, এই দুটো যদি ম্যাচ করে তাহলে আমরা প্রিন্ট করছি টুডে ইজ নেম, বার্থডে, হ্যাপি, একটা উইশ করা হলো স্ট্রিং। এই যে প্রিন্ট করছি এটা ফরম্যাটেড ওয়েতে, টুডে ইজ। এবার একটু দেখি প্রত্যেকটা কি হচ্ছে, নেমে কি আছে, এই লুপটা একটু দেখি। নেমের মধ্যে কি, প্রত্যেকটা আইটেম ডিকশনারিতে চেক হচ্ছে, নেম মানে পার্সনের নেম, ডিওবি ফুল ডেট অফ বার্থ, ডিডিএমএম YYYY, এই ফরম্যাটই তুলছে। এইবার যেমন এখানে আউটপুটটা এলো অনিক্স বার্থডে, টুডে ইজ অনিক্স বার্থডে, হ্যাপি বার্থডে, টুডে ইজ রিয়াজ বার্থডে, হ্যাপি বার্থডে। বাকিদের 9 জানুয়ারি ছিল না ডেট, সেই জন্য আসেনি। তো এই যে এখন প্রশ্ন হচ্ছে, আমি এখানে একটা বার্থডে কেকের ছবি দেব। এই যে আচ্ছা, বার্থডে গ্রিটিংটা আমরা এফ স্ট্রিং ইউজ করছি। এফ স্ট্রিং ইউজ করলে সুবিধা কি, আমি কিন্তু ওই ডাবল কোটসের ভিতরে কার্লি ব্রেসে যদি ভেরিয়েবলটা দিই, তাহলে ওইখানটা ভেরিয়েবলের মানটা বসে যাবে ডায়নামিক্যালি নামগুলো বসে যাবে। ফরম্যাটেড স্ট্রিং, এফ স্ট্রিং মানে ফরম্যাটেড স্ট্রিং, ভ্যারিয়েবলগুলোর ভ্যালুটা ওখানে বসে যায়। আদারওয়াইজ কিন্তু ডাবল কোটসে দিলে ওই তো যা লিখবো সেটাই আসবে। এবার প্রশ্ন হচ্ছে, ওই কেকের ছবিটা আমি আনবো কি করে? এগুলো অনেক সময় প্রশ্ন থেকে যায়। উইন্ডো কিটা এবং সেমিকোলনটা একসঙ্গে চাপলে আমি এই অপশনগুলো পেয়ে যাব। এবং সার্চে যদি আমি সার্চের জায়গাটায় সেলিব্রেশন লিখলেই কিন্তু আমরা অপশনগুলো পেয়ে যাব। সেখান থেকে আমি যে সার্কেল করা আছে আমি ওটা সিলেক্ট করলাম, এটা আমার যেরকম ইচ্ছা সিম্বলটা সেখান থেকে পেয়ে যেতে পারি আমরা। ঠিক আছে, এটা কেকের ছবি ছিল না, সেই জন্য আউটপুটটা অন্যরকম আগেরটার অনুযায়ী এসছে, কিন্তু কেকটা দিলে এবার রান করলে ওখানে ওই সিম্বলটা চলে আসবে। তো এই হচ্ছে, আমি রিয়েল লাইফ ওরিয়েন্টেডের সঙ্গে সবসময় মেলাবো। একটা ছোট প্রজেক্ট হলেও সেটা যেন একটা বাস্তবমুখী হয়, না হলে ইন্টারেস্ট কি করে হবে। এই যেটা আগে বলেছিলাম, ফ্যাক্টরিয়াল, প্রাইম, নট প্রাইম, এগুলো দিয়ে আমার কাজ নেই। ওটা বেস শেখার পরেও চিরজীবন বেস রিলেটেডই প্রোগ্রাম করে যাব, এটা ঠিক নয়। মাথাটা একটু চিন্তা করতে হবে যে রিয়েল লাইফ ওরিয়েন্টেড কিভাবে হবে। এবার আসে গুরুত্বপূর্ণ একটা বিষয়, ল্যামডার কোনো ফুল ফর্ম কিন্তু এভাবে নেই কিছু।
অ্যানোনিমাস ফাংশন বলে, যেটা নামহীন ফাংশন, যে ফাংশনের কোনো নাম থাকবে না, ওয়ান লাইন ফাংশন। সাধারণত আমরা ডেফ দিয়ে তো ফাংশন ডিক্লেয়ার করি। তো সিনট্যাক্স কি, ল্যামডা কিওয়ার্ডটা লিখে আর্গুমেন্টস কোলন এক্সপ্রেশন, আর্গুমেন্টসকে ইনপুট প্যারামিটারগুলো, আর এক্সপ্রেশনে এক লাইনের যে কোড লিখবো যেটা রিটার্ন করবে। মূল বৈশিষ্ট্য ওয়ান লাইন ফাংশন, টু ক্রিয়েট ওয়ান লাইন ফাংশন। কোনো ভ্যারিয়েবল ছাড়াও রাখা যায়, মানে ভ্যারিয়েবল রাখা যায়, নামহীন ফাংশনের কোনো নাম থাকবে না, শুধু এক্সপ্রেশন, একাধিক স্টেটমেন্ট থাকবে না। নর্মাল ফাংশন দুটো নাম্বার অ্যাডিশনের আমরা কিভাবে পাইথনে লিখি, ডেফ কিওয়ার্ডটা ডিফাইন, অ্যাড ফাংশনের নাম, আর্গুমেন্টসে এক্স ওয়াই, রিটার্ন করবে এক্স প্লাস ওয়াই। এই তো আমরা ডাকবো কি করে, প্রিন্ট অ্যাড সে 5,3, এটা আমরা ইনপুটও নিয়ে পাস করতে পারি ভেরিয়েবলটা। হলো একই কাজ ল্যামডা দিয়ে করলে কি করতাম, অ্যাড ইকুয়াল টু ল্যামডা আর্গুমেন্টস এক্স কমা ওয়াই কোলন, রিটার্ন করবে কি এক্স প্লাস ওয়াই, একই কাজ করবে। তো এক লাইন হলো। আশা করি বোঝাতে পারলাম, খুব ইন্টারেস্টিং বিষয়। এবার দেখি কি কি কাজ করা যেতে পারে। প্রাইম নট প্রাইমের প্রোগ্রামটা চিন্তা করুন। চেক প্রাইম, এই যে চেক প্রাইম ইকুয়াল টু কি বললাম, ল্যামডা এন, এন মানে যে নাম্বারটা আমরা ইনপুট করব মেনে, এন ইকুয়াল টু আইএনটি ইনপুট এন্টার এ নাম্বার, প্রিন্ট চেক প্রাইম ব্র্যাকেটে এন। তো এবার ওই জায়গাটা দেখি, ল্যামডা এন ভ্যারিয়েবল কোলন এক্সপ্রেশন। আমি এদিক থেকে শুরু করি, নাম্বারটাকে যদি এন ইফ এন গ্রেটার দ্যান 1, একের বেশি হয়, এবং এই এনটাকে আই দিয়ে ডিভাইড করছি, অল এন মডিউলো আই নট ইকুয়াল টু 0 ফর আই ইন রেঞ্জ 2, n। আমি 2 থেকে ভাগ করব n পর্যন্ত, মানে নাম্বারটার 8 পর্যন্ত। পাইথনে কি হয়, ফর লুপটা কি করি, সবসময় যা লিখবো তার চেয়ে এক কম চলবে, n মানে n-1 পর্যন্ত চলবে, মানে 2 থেকে নাম্বারটার 1 আর ওই নাম্বার দিয়ে তো মিলবেই, তাহলে 2 থেকে ওই নাম্বারটার 8 পর্যন্ত কোনোটা দিয়েই যদি না মেলে এবং যদি সংখ্যাটা 1-এর বেশি হয়, তাহলে প্রাইম রিটার্ন হলো, আর না হলে কি রিটার্ন করবে, নট প্রাইম। এক লাইনে কিভাবে লেখা যায় আশা করি বোঝাতে পারলাম। তো আজকে এই পর্যন্তই থাকবে, খুব ইন্টারেস্টিং হতে চলেছে এই পর্বগুলো। প্রত্যেকবারই রিয়েল লাইফ ওরিয়েন্টেড কিছু প্রোগ্রাম ভাবে, তার সঙ্গে কিছু যেগুলো আমরা খুব একটা ইউজ করি না সেইভাবে প্রোগ্রাম কি করে কোডিং করব সেরকম। পাইথন নিয়ে আমার আগেরও বেসিক নিয়ে অনেক দূর করা আছে ভিডিওগুলো, সেগুলোর লিঙ্ক আমি রাখবো, সেখান থেকে শুরু থেকেই দেখা যেতে পারে। তা আজকে এই অবধি থাকবে, সবাই ভালো থাকবেন, আর সাবস্ক্রাইব এবং শেয়ারের অনুরোধ রইল। দেখা হচ্ছে খুব শীঘ্রই আবার।